বর্ষবরণে রাজধানীর গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্ক ও হাতিরঝিলে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বিশেষ দিনে সাংস্কৃতিক পরিবেশনায় মঞ্চ মাতান শিল্পীরা, আর বৈষম্যহীন রাষ্ট্র গঠনের তাগিদ সাধারণ মানুষের। মাহাদি সেকেন্দারের রিপোর্টে বিস্তারিত। রাজধানী গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কের প্রবেশ মুখ, যেখানে দর্শনার্থীর দীর্ঘ সারি। এ চিত্র বলে দেয় কতটা উৎসবের রং ছড়িয়েছে এবারের পহেলা বৈশাখ। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। ঈদের আনন্দের ঘূর্ণা কাটতেই বাংলা নববর্ষ উদযাপন, তাই তো আনন্দ আর উৎসবে মাতার সুযোগ হাতছাড়া করেননি কেউ। আলপনায় সাজানোর পাশাপাশি নিজেকে ফ্রেমবন্দি করতে ব্যস্ত দর্শনার্থীরা। বাঙালির জন্য বৈশাখ আসলে প্রাণের উৎসব, আর বৈশাখ ছাড়া আসলে আমাদের কখনোই পূর্ণতা পায় না। শত ব্যস্ততার মাঝেও আজকের দিনটা আসলে ফ্যামিলির জন্য রাখা, প্লাস আমার প্রিয় মানুষের জন্য রাখা। নতুন প্রজন্ম, যে আমাদের বাচ্চারা যে এখন এটা দেখছে, ওখান থেকে ওরাও শিখবে, ওরাও জানবে যে আমাদের আইডেন্টিটি কি, আমাদের ইন্টিগ্রিটি কি। অনেকদিন পর আমরা এই বৈশাখটা পেলাম, খুব ভালো লাগছে। সে পুরানো দিনের জিনিস আমরা পেলাম। গান শুনছি। বর্ষবরণে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিল সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে মঞ্চ মাতান তারকা শিল্পীরা। এই নতুন বাংলাদেশের সামনে দাঁড়িয়ে এই আয়োজনকে আমি স্বাগত জানাই, কারণ আজকের এই আয়োজনটা ইতিহাস হয়ে থাকবে। সব জায়গায় ছড়াই দিতে চাই বিস্তৃত বাংলাদেশে, যে শুধু রমনায় পয়লা বৈশাখ না, এটা বিভিন্ন জায়গায় পয়লা বৈশাখ উদযাপন করা সম্ভব হয়। জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ গঠনে সাংস্কৃতিক জাগরণের গুরুত্ব তুলে ধরেন অনেকে। দেখেন সবাই আসছে, কিন্তু কেউ কোনো বৈষম্য নাই এখানে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। এইটাকে আমরা দেশটাকে এগিয়ে নিতে চাই, সুন্দর একটা দেশ গড়তে চাই, এটাই আমার আজকে আহ্বান। রাতে সুরের মূর্ছনায় শেষ হয় রাজধানীর বর্ষবরণ আয়োজন। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।